প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট বেনিপুর হাই স্কুলে। আপনারা দেখতে পাচ্ছেন মগরাহাট পূর্বের নির্বাচন কমিশন মোট 10টি মডেল বুথ তৈরি করেছেন, তার মধ্যে একটি বেনিপুর হাই স্কুলে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাবো সেই মডেল বুথ কেমন তৈরি হয়েছে। আর এখানে প্রচুর যারা হচ্ছে ভোটার এই মুহূর্তে তারা ভোট দিয়ে এসেছেন। তারা ভোট কেমন হলো বলুন, আর এই যে মডেল বুথ কেমন তৈরি হয়েছে? সুন্দর ব্যবস্থা, আগেও ছিল না, খুব ভোট দিয়ে খুব খুশি হলাম আমরা। নির্বাচন কমিশনকে কি বলবেন যে এই সুন্দর মডেল বুথ তৈরি করার জন্য, বা ভোট কেমনভাবে যে নির্বিঘ্নে এখনও পর্যন্ত কোনো খবর আমরা যা পেয়েছি রাজ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি ইতিমধ্যে, তেমন কোনো, কি বলবেন? হ্যাঁ, ভালো, ধন্যবাদ। নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিচ্ছি এই ধরনের ব্যবস্থা করার জন্য, সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম না, এখানে বলতে হবে। আমার নাম শৈলজা প্রসাদ বোস। ঠিক আছে, আমরা কথা বললাম একটা ভোটারের সঙ্গে। আমরা দেখানোর চেষ্টা করব যে বেনিপুর হাই স্কুলে এখানে মোট দুটি বুথ রয়েছে, তার মধ্যে একটি বুথ মানে ভোটারের সংখ্যা বেশি বলে মানে কাটা হয়েছে। তার মধ্যে 220 নম্বর যে বুথ রয়েছে সেখানে যে বিএলও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাহিদুর রহমান শেখ। 220 নম্বর যে বুথ তার মধ্যে 220 এ এবং 220 মোট। আচ্ছা বিএলও সাহেব, এখনও পর্যন্ত আপনার বুথে কোনো দুর্ঘটনা তেমন কোনো খবর আছে কি? শান্তিপূর্ণভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো অসুবিধা কিছুই হয়নি, খুব ভালোভাবে ভোট হচ্ছে। ভালোভাবে ভোট হচ্ছে, তাই তো? এবার ডান দিকে রয়েছেন 218 নম্বর বুথের বিএলও শাহরিয়ার দাদা। মানে আপনার এখানে যে ভোট এখনও পর্যন্ত কেমন হচ্ছে বলুন? ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে এবং আমাদের এলাকাও যথেষ্ট শান্তিপূর্ণ এলাকা, এখানে কোনো রকম কখনোই সমস্যা হয় না, এবারেও হয়নি। খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দর্শক, আমরা এখন দেখানোর চেষ্টা করব এই যে মডেল বুথ বেনিপুর হাই স্কুলে তৈরি হয়েছে, সেই মডেল বুথ কেমনভাবে তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই যে মাঠে ঠিক কার্পেট বিছানো রয়েছে। এখান থেকে যারা ভোট দিতে আসছেন এখান থেকে ভোট দিয়ে যাবেন। এটা হচ্ছে মগরাহাট পূর্বের বেনিপুর হাই স্কুলে এই মডেল বুথ তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দুয়ারে সংবাদের পর্দায়। মগরাহাট পূর্বে মোট 10টি বুথে এই মডেল বুথ তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন এবারে যে ভোটের ব্যবস্থা করেছেন, একদিকে পুরুষ এবং অন্যদিকে মহিলারা রয়েছেন, এবং প্রত্যেক বুথে বুথ নম্বরও রয়েছে। আমরা এখানে ভোট যারা দিতে এসেছি একটু জিজ্ঞেস করবো, দাদা এখানে যে ভোট হচ্ছে কেমন ভোট হচ্ছে বলুন? আর এই যে নির্বাচন কমিশন যে মডেল বুথ তৈরি করেছে সেই মডেল বুথটা আপনার কেমন লাগছে বলুন? মডেল বুথটা তো ভালোই লাগছে, তো সবার জন্য করা দরকার ছিল, আর সব বুথে করা দরকার ছিল। একটা বুথ করেছে, একটা বুথ করেনি। আচ্ছা, এর আগে কি এইভাবে ভোট হতো আপনাদের এলাকায়? এইভাবে ভোট হতো না, এটা যেন দেখছি উল্টো রকম হয়ে গেছে। মানে ভালো হয়েছে না তার থেকে আরও খারাপ হয়েছে। একজন আর ভালো হলো, একজন আর খারাপ হলো। একটা বুথ ভালো হলো, একটা বুথ খারাপ হলো। সবার যে করতে হবে, সবার জন্য সমান করতে হবে। ও আচ্ছা, আপনার পাশের বুথটা হয়েছে মানে যেহেতু এটা স্কুলের একটা স্কুল, হ্যাঁ, মানে বুথটা হয়তো দু জায়গায় ভোট হচ্ছে কিন্তু স্কুলটা একটাই। ঠিক আছে, মগরাহাট পূর্বে এইভাবে মোট 10টা মডেল বুথ করা হয়েছে। তো আপনাদের ভোট দিতে কি কোনো সমস্যা হয়েছে? না, ভোট দিতে কোনো সমস্যা হয়নি। তো দর্শক, আমরা প্রথমে আপনাদের দেখাবো এই মডেল বুথ কীভাবে তৈরি হয়েছে সেটা একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত, এখন যে দুপুর 1টা বাজে, এখনও পর্যন্ত মোট 220 এবং 218 নম্বর বুথে কতগুলো ভোট হয়েছে আমরা আপনাদের একটু পরে বিস্তারিত জানাবো। মোট এখানে 3টি বুথ আছে, 220 এবং 220 এ এবং 218 নম্বর, মোট 3টি বুথ। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল করা রয়েছে, এই যে কার্পেট বিছানো রয়েছে, এই কার্পেট দিয়ে প্রথমে ভোটাররা যাচ্ছেন। আর এখন বাজে দুপুর 1টা, প্রায় ভোট দেওয়ার পর্ব শেষ হয়ে এসছে। এবারে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের হোর্ডিং ব্যানার লাগানো রয়েছে নির্বাচন কমিশনের, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং আমরা এই বুথে একটু আগে এসো, আমরা দেখানোর চেষ্টা করবো এই মডেল বুথটা কেমন হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটা হোর্ডিং লাগানো রয়েছে। এরকমভাবে মডেল বুথ তৈরি করা রয়েছে। মগরাহাট পূর্বের বিধানসভাতে এরকমভাবে 10টি মোট মডেল বুথ করা হয়েছে। এখানেও একটা ব্যানার লাগানো রয়েছে। আমরা এই বুথে এখনও পর্যন্ত দুপুর 1টা বাজে যে মোট মানে পরিসংখ্যান হয়েছে ভোটের সেটা আমরা জানাবো আপনাদের কাছে। তো
তবে আরেকটু বিস্তারিত দেখায়। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল করা রয়েছে বেনিপুর হাই স্কুলের মাঠে। এবং আমার সহপাঠী নাজির দা এখানে রয়েছেন, তিনি কিন্তু জাগো বাংলাতে একজন ডিজাইনার, বড় সাংবাদিক। তো ওনার সঙ্গে আমরা কথা বলবো যে এই বুথের মানে এখনও পর্যন্ত কতগুলো ভোট দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল তৈরি হয়েছে, এখানে আসনও রাখা হয়েছে, মানে মানুষ যারা ভোট দিতে আসবে তারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। তো নাজিদার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। নাজিদা, মোট আমি আপনাকে বলি 220 নম্বর যে বুথটা আছে সেই বুথে এখনও পর্যন্ত এখন বেলা 1টা বাজে প্রায়, মোট কতগুলো ভোট মানে ইতিমধ্যে পড়েছে? আর ওই 220 নম্বরে মানে দুটো বুথ রয়েছে, 220 নম্বরে একটা আছে আর 220 আছে। তো 220-তে মোট কতগুলো ভোটার সংখ্যা আছে আর একটু বিস্তারিত বলো। পরিসংখ্যান অনুযায়ী আমরা প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তার আগে কিছু তথ্য তুলে ধরতে পারি যে মগরাহাট পূর্ব তফসিলি কেন্দ্র যেটা আছে সেই কেন্দ্রে প্রায় 2,32,000 ভোটার আছে। এবং আরও একটি তথ্য যেটা যে এই বিধানসভা কেন্দ্রে 65টি বুথ আছে যেখানে মহিলা দ্বারা পরিচালিত, মানে মহিলারা ভোট কর্মী হিসেবে এখানে কাজ ভোট গ্রহণ করছেন। এছাড়া আছে 10টি আদর্শ কেন্দ্র, সেই 10টি আদর্শ কেন্দ্রের মধ্যে বেনিপুর হাই স্কুল যে পোলিং স্টেশনটা আছে সেই পোলিং স্টেশনের তার মধ্যে একটি মডেল কেন্দ্র। এবারে আমরা প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এবং এই 3টি যে এখানে বুথ আছে মোট 2টো বুথের ভোট হচ্ছে, তার মধ্যে একটা বুথ ভাগ করা হয়েছে ভোটার সংখ্যা বেশি থাকার কারণে। তো সেই তথ্যটা যদি জানা যায়, 218 নম্বর যে পোলিং বুথ আছে সেখানে 756 টোটাল ভোটার, আর ভোট পড়েছে 518 জন, মানে এখনো পর্যন্ত কত পার্সেন্টেজ হতে পারে? 68% ভোট পড়ে গেছে, ইতিমধ্যে পড়ে গেছে। এখন দুপুর প্রায় এখন 1:05 বাজে নাকি, কত বাজে? এই তথ্যটি ছিল 12:50 নাগাদ, 12:50 নাগাদের এই তথ্য। আচ্ছা, তো বলতে গেলে অধিকাংশ ভোট পড়ে গেছে এখানে। এছাড়া 220 যে বুথটা আছে সেটা দুটোই ভাগে ভাগ আছে। একটি মানে 591 ভোটার্স আছে যেখানে 397টি ভোট পড়ে গেছে, প্রায় 67%। মানে এটা 220 নম্বর বুথে। আর 220 নম্বর যে বুথটি আছে তাতে 692 ভোটার আছেন, যার মধ্যে 524টি ভোট পড়ে গেছে। এবং এই 3টি কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে সবথেকে বেশি ভোট পড়েছে এই 220 বুথে, প্রায় 75% বেশি ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে, ভোট পড়ে গেছে। তো আপনারা শুনলেন এই 220 এবং 218 নম্বর বুথ এবং 220 তো ম্যাক্সিমাম ভোট কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে, আমরা যেটা জানতে পারলাম প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে। আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার, দুয়ারের সংবাদ, এবং আমার সহপাঠী আপনাদের সঙ্গে কথা বললেন নাজিদা, তিনি কিন্তু একজন জাগো বাংলার হেড ডিজাইনার, তিনি আমাদের সঙ্গে কাজ করেন, তাঁকেও ধন্যবাদ জানাবো। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।